মিস্টার পারফেকশনিস্টের তকমা সরিয়ে আমির খান মানেই যেন এখন বিতর্কের আর এক নাম। যেখানে বলিউড ভাইজান সালমান খান বিয়ের পিঁড়িতে বসার সাহস পাচ্ছেন না, সেখানে আমির খান তার ৬১ বছর বয়সে এসে একে একে বিয়ে করেছেন ৩টি। গেল ৫ জুলাই তৃতীয়বারের মতো বিয়ে সম্পন্ন করে তিনি যেন বিতর্কের আগুনে ঘি ঢালার কাজ করেছেন। ভারতের বিহারে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একাংশ। ফলে বিহারের সাধারণ জনতার পাশাপাশি সমালোচকদের আক্রমণের তীরেও পুরো নেট দুনিয়া এখন উত্তাল। গণমাধ্যমের তথ্য মতে ভারতের বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় আয়োজিত বিক্ষোভে আমির খানের বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এ সময় অভিনেতার অবয়ব মূর্তি পুড়িয়ে স্লোগান দেন সাধারণ জনগণ এবং সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হিন্দু ধর্মাবলম্বী বজরং দলের স্থানীয় নেতাদের ভাষ্যমতে আমির খান বারংবার শুধু হিন্দু নারীকে বিয়ে করছেন এবং তাদের গর্ভবতী করছেন। বিষয়টি সমাজে বিভ্রান্তির তৈরি করেছে। আমিরের বিয়ে ঘিরে তাদের প্রশ্ন, কেন তিনি মুসলমান কোনো নারীকে বিয়ে করেন না? শুধু তাই নয়, তাদের ধারণা এটা নির্ঘাত হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। এছাড়াও একই সঙ্গে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও নানান বিশ্লেষণধর্মী প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন তারা। এদিকে শুধু রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনই নয়, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন লেখিকা তসলিমা নাসরিনও। আমির খানের ব্যক্তিগত জীবন ও বারবার হিন্দু নারীকে বিয়ে করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তবে এই বিশৃঙ্খল অবস্থা নিয়ে এখনো মিডিয়া বা সামাজিক মাধ্যমে মুখ খোলেননি আমির। বরং বিয়ের ১ সপ্তাহ না পেরোতেই অস্ট্রেলিয়ার মেলবার্নে হানিমুনের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন নতুন এই দম্পতি। এখন দেখবার পালা দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্যাটের সঙ্গে বিয়ের বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্ক এড়িয়ে আমির খান তার জীবনের পারফেকশন খুঁজে থিতু হন, নাকি আরেক নতুন বিতর্কের জন্ম দেন। সময় গড়ালেই জানা যাবে তার উত্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।